জারি রয়েছে, আপনারা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করেন। রিকোয়েস্ট করেন। আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করছে, আকর্ষণ করছে, কারফিউ জারি রয়েছে, আপনারা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করেন। এই নির্দেশনা কেউ অমান্য করলে আমরা গুলি চালাতে বাধ্য হব। সবাই নিজ নিজ গৃহে অবস্থান করেন। এই সময়ে কেউ গৃহের বাইরে অবস্থান করবেন না, আমরা গুলি চালাতে বাধ্য হব। সবাই নিজের বাসায় অবস্থান করেন। আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হন, আমাদেরকে সহযোগিতা করুন। রামপুরা যেতে হতো, যেতে পারবো? পুলিশে রিকোয়েস্ট করেন। শেষবারের মতো অনুরোধ করছে, আমরা এখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শুরু করব। আমাদের নির্দেশনা অমান্য করলে আমরা এখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শুরু করব। সবাই নিজের জানমালের প্রতি হেফাজত করেন, আইন অমান্য করবেন না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শুরু করব। মনে রাখবেন, আগ্নেয়াস্ত্র জীবন বিপন্নকারী। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা এখন আগ্নেয়াস্ত্র ছত্রভঙ্গ করে দেয় এবং তারা সেখান থেকে তাদের অবস্থান পরিবর্তন করে তারা কানাডিয়ান ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে মারমুখী অবস্থানেই বর্তমানে আছে বলে আমরা ধারণা করছি এবং সেই সাথে তাদের পুলিশ কর্তৃপক্ষ বা পুলিশ তাদেরকে বিভিন্নভাবে মাইকিংয়ের মাধ্যমে বারবার জানান দিচ্ছে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা তাদের অবস্থান পরিবর্তন করছে না এবং পুলিশের পক্ষ থেকে এটাও জানানো যাচ্ছে যে তারা আগ্নেয় যন্ত্র ব্যবহার করতে শুরু করবেন, কিন্তু তারপর দুপক্ষ মুখোমুখি অবস্থানে এখানে রয়েছেন। আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তারই পাশাপাশি কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে অবস্থান করছেন পুলিশ কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এখানে একটি তুমুল সংঘর্ষ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটাই আমাদের গাড়িকে আসতে বলবো না না, মাথা নষ্ট, চারিদিকে ঢুকায় না। ভাই আমাকে সাবজেক্ট লাগায় না, কারণ সাবজেক্ট কি বলতে চান এখানে দাঁড়ায় বলেন। এই সরে কথা বলেন, দাঁড়ায় এই জায়গায় ইয়ার সাথে এই জায়গায় ইয়ার সাথে মিশছে, সাধারণ মানুষের সাথে মিশছে, এমন ইয়া করতে খালদা দিয়া দূর হবে আমি কি গলা যোগাযোগ করতে আমি জিজ্ঞাসা নিচে মারবা, নিচে স্যার শটগানে কিন্তু আপনার
আরে এটা তো এতে গুলি কাছে চলে যেতে বাপ করো কত কই না